আর যার নূরে কুল কায়নাত সৃষ্টি, যাকে সৃষ্টি করে না হলে জগৎ সৃষ্টি হতো না, তিনি আসতে পারে না? আপনার সম্বন্ধে কোনো জ্ঞান আছে? 2 পাতা পড়েই নাইবে রাসূল সাজ্জা গেলেন। আপনার মধ্যে তো নাইবে রাসূল আমি পাকিস্তান আমলে ছিলাম। 12 বছর কি করেছি? আল্লাহকে পাওয়ার জন্য 37টা ক্লাস আছে। ওই কোর্স করে দেখেন রাসূল জিন্দা না মৃত্যু, মানুষের আত্মা জিন্দা না মৃত্যু। কোরআনে বলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক নফসের মৃত্যু আছে। নিজেকে যদি গরু ছাগলের মতো মনে করেন, গরু ছাগল মহিলা যেতে হিসাব কিতাব নাই, তাহলে তো আপনার কোনো হিসাব কিতাব নাই। নিজেকে যদি মানুষ মনে করেন, মানুষের রুহুর মৃত্যু হয় না। কুল্লু রুহিন যায়কাতুল মউত, আসমানের নিচে এমন কোন মায়ের ছেলেরাই প্রমাণ করতে পারবেন রুহের মৃত্যু আছে? রুহের মৃত্যু নেই, আত্মার মৃত্যু নেই, দেহের মৃত্যু আছে। সত্য না মিথ্যা বলেন? নফস আর রুহ পার্থক্য করতে জানেন না? নাইবে রাসূল 2 পাতা ঘুরে নাইবে রাসূল। সম্মানিত আশিক রাসূলেরা, আমরা যদি সত্যিকার কলমের বিদ্যায় বিদ্বান হয়, অবশ্যই নাইবে রাসূল হব। আমরা প্রমাণ পাবো রাসূল আমাদের জন্য কত প্রেমিক, কত আশিক, কত ভালোবাসেন আমাদেরকে। আসুন রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের জন্য সিরাতুল মুস্তাকিম সহজ করে দেন। আমাদের সমাজের হুজুররা করে কি জানেন? জ্ঞানী পণ্ডিতরা বলেন মুর্শিদের দরকার কি? কোরআন হাদিস পথ চলবো, কোরআন হাদিসই তো আমাকে চালাবে। কোরআন হাদিস মানুষকে চালাইতে পারে? তাহলে মাস্টারের দরকার কি? স্কুলে ভর্তির দরকার কি? আর ডেলি স্কুলে দৌড় পাড়ার দরকার কি? বই কিনা বাসায় পড়লেই তো পারেন। সব বিদ্যা শিক্ষার জন্য শিক্ষকের দরকার, শুধু কেবল আল্লাহরে পাওয়ার জন্য কোনো শিক্ষকের দরকার নাই। তাহলে মানুষ হেদায়েতটা পাবে কিভাবে? তাহলে সৃষ্টির শুরু থেকে আদম থেকে অসংখ্য নবী আল্লাহ পাঠালেন, আল্লাহ কি ভুল করলেন? মানুষকে পথ দেখানোর জন্য তো নবীদেরকে পাঠাইছেন। সম্মানিত আশিক রাসূলের, এগুলো আমাদের ভ্রান্ত ধারণা। কলমের বিদ্যা শিখার জন্য, আল্লাহর পরিচয় লাভ করার জন্য ওলি আল্লাহদের কাছে যেতে হবেই। আমাদের পূর্বপুরুষরা ওলি আল্লাহদের গোলামি করে আল্লাহকে পেয়েছে, যেমন দেওয়ানবাগি গোলামি করে আল্লাহকে পেয়েছে। দেওয়ানবাগি আপনাদের মধ্যে হুজুরই ছিল, দীর্ঘদিন গোলামি করে আল্লাহকে পেয়েছে। আর সব জিহাদের নাইমা পড়লেন, আল্লাহর কথা বললাম। দেওয়ানবাগির একটা মত ক্যান্সেল করতে পারেন কিনা দেখেন। আপনারা ধর্মের কি সংস্কার করলেন? সংস্কার করলেন কি মুসলমানদের কাফের বানানো। আর দেওয়ানবাগির কাছে আছে কত কাফের রাসূলকে দেখে, রাসূলের দিদার লাভ করে মুসলমান হয়েছে, খবর নিয়ে দেখেন। ওটা তো খুব জানলেন। সুতরাং আশিক রাসূল হইতে হবে। সম্মানিত আশিক রাসূলেরা, আসুন রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, তিনি যেন আমাদের জন্য ধর্মটা সহজ করে দেন। ফেতনার যুগে পড়েছি তো, মনে আছে আপনাদের? 3 বছর আগে বলেছিলাম দেওয়ানবাগির সাথে টাক দিচ্ছেন হিরো হইতে, একদম জিরো বানিয়ে দেব। মনে আছে? হিরোর থেকে জিরো নামার বাকি আছে? কই হিরো কই জিরো? টাক দিতে যায়েন না, খারাপ থাকতে পারবেন না। ওই শক্তি নেই, জঙ্গলের নাই কেউ। কিতাবের শক্তি নেই, দেওয়ানবাগি বুঝতে পারবেন না, তুলার মতো উড়ে দেবেন। এই মতই প্রতিষ্ঠিত হবে, আল্লাহর দিনই কায়েম হবে, ভ্রান্ত মতবাদ উৎখাত হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন বল নফসের খাহেশে শয়তানের ফেরবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
যারা আশিকে রাসূল হইতে চান আপনাদের কলবটা দেখে রাখেন। বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফাই কাল্ব, প্রত্যেকের বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফাই কাল্ব। যে কলবে ঈমান থাকে, যার যার কলবটা বের করেন, ডাইন হাতের শাহাদত আঙ্গুলি বের করেন, যার যার ডাইন হাতের শাহাদত আঙ্গুলির সাহায্যে আপনাদের কলবে টাচ করেন, দেখেন ঈমানের নূর ভিতরে প্রবেশ করে কি না। বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফাই কাল্ব, এই কলবের ভিতরে ঈমানের নূর প্রবেশ করে। পুরানো আশিকে রাসূল জাকির বৃন্দ যারা আছেন, নতুনদেরকে সাহায্য করেন, তাদের কলবের স্থানটা ঠিক করে দেন। এই কলবের ভিতরে ঈমান থাকে। এই লতিফার নাম লতিফাই কাল্ব। এই লতিফাকে কলব বলে। এই লতিফার নাম লতিফাই কাল্ব। বাবা আদম আলাইহিস সালামের জিরে কদম, যার যার বাম হাতের ডাইন হাতের শাহাদত আঙ্গুলি দিয়ে বাম পাশে স্তনের 2 আঙ্গুল নিচে কলবে টাচ করেন। কোরআন জাকেররা স্থানটা ঠিক করে দেন। এই লতিফার নাম লতিফাই কাল্ব। ভিতরে আল্লাহ 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 জিকিরের স্পন্দন হচ্ছে। যার যার কলবে খেয়াল করে দেখেন, টাচ করার পরে আল্লাহ আল্লাহ জিকিরের স্পন্দন হচ্ছে। দেখেন আমার নির্দেশে কলবে জিকির চালু হচ্ছে, আল্লাহ আল্লাহ জিকির। হাত সরান।